বন্ধুরা আমরা সবাই জানি ফেসবুক কিন্তু এখন সবাইকে মডারেশন সেটআপ কিন্তু দিচ্ছে। এবার হঠাৎ করে সেটআপ এলে কিন্তু সেটআপ করবে না, তাহলে কিন্তু তোমাদেরকে কানতে হবে। দেখো একটা ভাইয়ের তোমাদের পেজ দেখাচ্ছে, এখানে দেখো ভাই কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়ে গেছে, কিন্তু ভাই যদি সেটআপটা যদি করে ফেলতো ভুল করে, তাহলে কিন্তু সেটআপটা পেতো না। কেন পেতো না দেখো, তোমরা দেখো এখানে যদি আমরা মডারেশন স্ট্যাপের মধ্যে চলে আসি, ভাইয়ের কিন্তু দেখো এখানে মডারেশন কিন্তু ইনফ্যাক্ট দেখাচ্ছে। সে কিন্তু মডারেশন ইমপ্যাক্ট অবস্থাতেই সে কিন্তু সেটআপ পেয়ে গেছে, কিন্তু সে সেটআপটা করেনি। যতক্ষণ না এই ইস্যুসটা রিমুভ করছে ততক্ষণ কিন্তু সে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ করলেও কিন্তু পাবে না, সেটআপটা একটা টাকাও ইনকাম করতে পারবে। তাই বন্ধুরা তোমরা হুট করে সেটআপটা করবে না, দেখবে আবার যদি আমরা এখানে যেটা পেজ রিকমেন্ডেশনে যদি আমরা যাই, তোমরা দেখো ঠিক আছে, পেজ রিকমেন্ডেশনে আসার পরেই দেখো এখানে আমরা যদি মডারেশন অপশন প্রেস করি, এখানেও কিন্তু দেখাচ্ছে ইয়োর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ড, ইনকামটাও কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। এই ইস্যুসটা ঠিক কিভাবে করবে চলো আজকে তোমাদের আমি দেখাচ্ছি। তাই তোমরা হঠাৎ করে যদি সেটআপ আছে, ঠিক আছে, হঠাৎ করে সেটআপ তোমরা করবে না, ঠিক আছে, কি কি জিনিস চেক করবে তারপরে সেটআপটা করবে, সেটাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, সাইডে দেখো এখানে মোড স্ক্রিনে চলে আসছে, ঠিক আছে, ওটা আমার পেজ ছিল না, আমার একটা ভাইয়ের পেজ, সে বুঝতে পারলে তো। তো দেখো, তো আমি এখানে সাইডে মোড স্ক্রিনে চলে এসেছি। ফেসবুকটা এইভাবে তোমরা ওপেন করবে, ওপেন করার পরই তুমি ধরো না সেটা পেয়ে গেছো। এবার কি কি জিনিস চেক করবে দেখো, প্রথমে তোমরা প্রোফাইলে চলে যাবে, ঠিক আছে, এই পেজে আমি কাজ করি না, আর ছেড়ে দিয়েছি। আমি নতুন একটা পেজ খুলবো যেখানে আমি মানে প্রাঙ্ক ভিডিও ছাড়বো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, টেনশন নেই। তো দেখো এখানে চলে আসবে, আসার পরেই তোমাদেরকে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করবে, সব রিচ ডাউন, কারণ ভিডিও দিই না তো। তো দেখো উপর দিয়ে স্ক্রল করার পরেই এখানে দেখবে পেজ রিকমেন্ডেশন বলে একটা অপশন আসবে, এই অপশনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এই অপশনে আসার পরেই তোমরা দেখবে সবার প্রথমে তোমার পেজের রিকমেন্ডেশনের মধ্যে আছে কিনা। দেখতে পাচ্ছ আমার কিন্তু পেজ রিকমেন্ডেশনের মধ্যেই কিন্তু আছে। এরপরই তোমাদেরকে দেখতে পাচ্ছ এই মডারেশন বলে যে অপশনটা আছে, এই অপশনে প্রেস করে দেখে নেবে এখানে কোনো ইস্যুস আসছে কিনা। যেমন বাইরে এসেছে দেখো ইয়োর কি দেখাচ্ছে, একটা এবিলিটি টু আর্ন সাসপেন্ড করে দিয়েছে। তোমার জন্য সাসপেন্ড যদি করে থাকে তাহলে ওটা রিমুভ করতে হবে, দেখতে হবে তোমার কন্টেন্ট কি, কন্টেন্টে কি ভুল আছে, সমস্ত কিছু বলছি, ঠিক আছে। এরপরই তোমরা এখান থেকে ব্যাক দেবে, ঠিক আছে। ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখবে এখানে পেজ স্ট্যাটাস অপশনে প্রেস করে দেখবে যে কোনো ভায়োলেশন আছে কিনা। দেখতে পাচ্ছ নো ভায়োলেশন, সবুজ রঙের টিকমার্ক আছে, এখানে কোনো কিন্তু ভায়োলেশন নেই। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু চেক করতে হবে সবার প্রথমে, তারপরে তুমি কন্টেন্ট মডারেশন সেটআপ পেলে আবেদন করবে, ঠিক আছে। এখানে যদি কোনো প্রকার ভায়োলেশন চলে আসে, এজ রেস্ট্রিকশন বা কিছু যদি চলে আসে কন্টেন্ট মডারেশন পলিসি, তাহলে তোমরা দেখবে কি কোন কারণে হচ্ছে। তুমি দেখবে এমন কোনো কি ভিডিও আপলোড করেছো যে ভিডিওর মধ্যে কপিরাইট এসেছে, অন্যজনের মিউজিক কি ব্যবহার করেছো, বা তোমরা দেখবে যে ভিডিও অনেক সময় কি আমরা নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাতে হুট করে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেটা আমরা আপলোড করে দিই, নিজের ফেস ভয়েস কিছু নেই। তো ওই কারণেও কিন্তু ওই একটা ভুলের কারণে কিন্তু তোমাদের পেজটা কিন্তু নট রিকমেন্ডেশনের মধ্যে পড়ে যেতে পারে, বা মডারেশন সাসপেন্ড করে দিতে পারে, বুঝতে পারলে। সেই জন্য তোমরা চেক করবে সমস্ত কন্টেন্টগুলো। এখানে তোমরা চলে আসবে, রিলস আপলোড করে রিলসগুলো একবার চেক করবে, ঠিক আছে। মানে কপি পেস্ট করা যাবে, অন্যজনের যে ভিডিওটা নিচ্ছে তার মধ্যে তোমার কোনো ভ্যালু অ্যাড করতে হবে, তো ডাইরেক্ট কপি পেস্ট করলে হবে। অনেকে বলে দাদা আমরা তো এডিটিং করছি, ঠিক আছে, অনেক জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিচ্ছি, ফুটেজ নিচ্ছি, দিয়ে এডিটিং আমি করছি, কপিরাইট আসছে না, তাহলে কি মনিটাইজ পাবো না? তাও পাবে না। নিজের ফেস ও ভয়েস দুটোর মধ্যে একটা রাখতে হবে। ফেস না দিতে পারলে ভয়েস দাও, তবেই তোমার ওই কন্টেন্টে তোমার বলে গণ্য হবে। তোমার কিছু একটা যদি না রাখো তাহলে কিন্তু তুমি জীবনেও ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। শুধু ফেসবুক কেন, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, এটাই, ঠিক আছে। দেখো এরকম দেখবে তোমাদের নিজস্ব ফেস ভয়েস দিয়ে ভিডিও আছে কিনা, মানে ফেস যদি না দিতে পারো ভয়েস দিয়ে ভিডিও বানাও, কোনো সমস্যা না। যেগুলো বলো ওইগুলো তোমরা শুধু চেক করবে, ঠিক আছে। তাই বন্ধুরা এই ছিল ছোট্ট ভিডিও, হুট করে সেটা ফেলে যারা সেট আপ করতে যেও না, তাহলেই কিন্তু পস্তাবে। এবার কিরকম প্র্যাঙ্ক ভিডিও বলছি আমি বানাবো, দেখো এখানে কিন্তু দেখো এই আঁকি বানাই, দেখো আমার ব্যাগটা নিয়ে পালিয়ে দিলাম স্কুল থেকে, আমার ব্যাগটা দে। তো এই ভিডিওগুলো এখন খুব চলছে, প্রাঙ্কের মতো ভিডিও। 10 বছর আগে ওই তো চেনটা কাটা, চেনটা সুতিতে সেলাই করা, 10 বছর আগে ব্যাগটা আমার হারিয়েছিল, আমার ব্যাগটা দে। এই ধরনের মানে ফানি প্রাঙ্ক ভিডিও আমি এবার থেকে বানাবো, ফেসবুকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে। তো চলো এই হচ্ছে কথা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো সবাই সঙ্গে থেকো আমার। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবে না।